হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড এই ব্লগটা হচ্ছে আমাদের 2025-এর ফার্স্ট ব্লগ। আর এটা হচ্ছে আমাদের লাস্ট যে ট্রিপটা ছিল, ইয়ার এন্ড ট্রিপ 2024-এর, সেটাতে আমরা গেছিলাম হচ্ছে ব্রাইস ক্যানিয়ন। তো এই ব্লগটা হচ্ছে আমাদের ব্রাইস ক্যানিয়নের ট্রিপটা নিয়েই। অ্যান্ড অবশ্যই এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে এই যে সুন্দর যে ট্রিপ গেল বা ইয়ার এন্ড গেল, তার দৌলতে আমি এমন ঠান্ডা লাগিয়েছিলাম যে আমার গলাটি পুরোপুরি ভেঙে গেছিলো। তাই জন্যে কোনোভাবেই দেখলাম ভিডিও এডিট করেও ভয়েসটি দিতে পারছি না, সেই জন্য এতদিনের একটু লেট হলো। যাই হোক, এখন আমরা এইটা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর আমাদের এখান থেকে ব্রাইস ক্যানিয়ন অ্যাপ্রক্সিমেটলি আমাদের ড্রাইভ করে পড়েছিল প্রায় 4-4.5 ঘন্টা মতো। আর এই ব্রাইস ক্যানিয়নটাও হচ্ছে ন্যাশনাল পার্ক, তাই জন্য এন্ট্রির আমাদের টিকিট পড়েছিল, মানে ওই পার গাড়ি হিসেবে এন্ট্রি ছিল। তো আমাদের গাড়ির এন্ট্রির টিকিট পড়েছিল $35 মতো, তো অ্যাপ্রক্সিমেটলি ওই 3,000 টাকা। কিন্তু ভালো জিনিসটা হলো যে এই পাসটা ভ্যালিড হচ্ছে 7 দিন, মানে 7 দিন আমি এই ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকতেও পারবো, বেরোতেও পারবো। তো আমার ওই পাসটা দেখালেই হবে। আর এই যে ভেতরে ঢুকেই আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছিলাম। আর এই ফার্স্ট ভিউ পয়েন্টটাকে বলে হচ্ছে এই ব্রাইস ক্যানিয়নের অ্যাম্পি থিয়েটার। তো এখন আমরা এদিক থেকে দেখার চেষ্টা করছি, কিন্তু দেখছি খুব একটা ভালো ভিউ পাচ্ছি না। তো হয়তো একটুখানি আমাদের হাইক করে বা একটু হেঁটে যেতে হবে, যেখান থেকে প্রপারলি ভিউটা দেখতে পাওয়া যায়। কিন্তু সমস্যাটা ছিল হচ্ছে যেই গাড়ি থেকে নেমেছি, গাড়ির মধ্যে তো বুঝতে পারিনি হিটার চালিয়ে এসছি, গাড়ি থেকে যেই নেমেছি দেখি এখানটায় মানে প্রচণ্ড ঠান্ডা। মানে ওই ন্যাশনাল পার্ক বলেই বোধহয় এরকম ফাঁকা, আর এত হাওয়া দিচ্ছিল। টেম্পারেচার 3-4 ডিগ্রি ছিল, কিন্তু 3-4 ডিগ্রিতে আমরা 3টে মোটামুটি জামা কাপড় পরে এসেছি, সোয়েটার, জ্যাকেট, টুপি, গ্লাভস কিছু বাদ দিইনি। কিন্তু তাতেও এতটা হাওয়া দিচ্ছে, মানে আমাদের মতো মানুষকে পুরো কাঁপিয়ে দিচ্ছিল এতটা হাওয়া, মানে হাওয়ার জোরে পুরো নড়ে যাচ্ছিলাম আমরা। কিন্তু ওই দেখতে গেলে একটু কষ্ট করতে হবে, সেই জন্য আমরা ভাবলাম না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, সবাই যখন যাচ্ছে কেঁপে কুপে আমরাও যাই। এত দূর এসছি যখন, একটু ভালো ভিউটা যেখানে পাওয়া যায় সেদিকে একটু যাই। এই যে দেখতেই পাচ্ছেন সবাই আমরা 4 জনে একেবারে আপাদমস্তক পুরোপুরি মুড়িয়েছি, তবুও ওই মুখটুকু বোধহয় ঢাকতে পারছিলাম না, যত ঠান্ডা মনে হচ্ছিল মুখেই গিয়ে লাগছে। আমি এখানটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা জোরে হাওয়াটা দিচ্ছে, দেখুন, মানে যেন সে পুরো হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। আর এই যে ব্রাইস ক্যানিয়নের এই যে রক ফরমেশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো সব কিন্তু নেচারের হিসেবেই হয়েছে, মানে ওই মিলিয়ন মিলিয়ন ইয়ার্স ধরে ধরে ক্রিয়েট হতে হতে ফরমেশনসগুলোর এইরকম, মানে জল, বায়ু, এগুলো সব কেটে কেটে এই ফরমেশনগুলো হয়েছে। আর রঙটাও দেখুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি লাল পাথর, আর একটা দিক থেকে ব্রাউন দেখছি। তো সেগুলো সব হচ্ছে যেরকমভাবে আয়রন ডিপোজিটস হচ্ছে বা ডিফারেন্ট কেমিক্যাল ফরমেশন, সেই ক্ষেত্রে রঙটা চেঞ্জ হচ্ছে। এই যে কিছুটা আমরা হাঁটতে হাঁটতে এসেছি সামনেটা, কিন্তু ওই যেমনটি বললাম, মনে হয় না বেশিক্ষণ দাঁড়াতে পারবো। একটু ভিউ নিয়ে একটু ভিডিও করে আবার গাড়ির দিকে ফিরে যেতে হবে। সে এতটা কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল, সে আমরা সবাই আবার দাঁড়িয়ে পড়েছি যে না, হাওয়ার ঝোঁকটা একটু অন্যদিকে হোক, তখন আবার হাঁটা শুরু করব। ওই দেখুন সবাই কীরকম কান মুখ চেপে হাঁটছে। যাই হোক, আমরা এবার দৌড়ে দৌড়ে যাই। অবশ্য দিনের বেলায় কীরকম টেম্পারেচারটা ছিল বা এত হাওয়া ছিল কি না জানি না, আমাদের মোটামুটি ওই ড্রাইভ করে এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় তখন দুপুর 2টো বেজে গেছিলো। তো ওই দুপুরের দিক হয়ে গেছিলো বলেই এতটা হাওয়া তেজ হয়ে গেছিলো কি না কি জানি বাবা। পরের দিন আরেকবার সকালে যাব ভেবেছি, তখন দেখতে পাবো। কিন্তু এই মুখটা না ঢেকে খুব ভুল করেছি আমরা, কিছু মানে ঢাকার কিছু আনিও নি। ওই দেখুন এদিকে বলতে বলতে এই দিকে পুরো ডান দিকটায় দেখুন বরফ এখনও পড়েই আছে, তার মানে ওই রাত্রিবেলা বোধহয় বরফ টরফও পড়েছে। কিন্তু আমরা তবুও পিছপা হব না, মানে আমি তাও একটু পিছপা হতে পারি, কিন্তু ওই যে সামনে তনয় যাচ্ছে, ও হচ্ছে মানে ঘুরতে এসছি যখন, তার শেষ থেকে শুরু থেকে সব দেখে ছাড়বো, কোনো পয়েন্ট বাদ দেবো না। ওই যে ওর ঠেলায় আমরা 4 জন মিলেই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আদেও কি দেখতে পাবো জানি না,
কিন্তু আমার আবার আরও ভয়টা লাগে এই যে বরফগুলো দেখা যাচ্ছে, যদি একদম নতুন বরফ পড়লো যেগুলো ঝুরঝুরে বরফ ঠিক আছে, কিন্তু যদি বরফ পড়ে কিছুক্ষণ থাকে না তাহলেই ওটা হয়ে যায় একেবারে ব্ল্যাক আইস। আর ঠিক যেরমটা বললাম ঠিক তেমনই কিছুটা জায়গা হাঁটার পরই দেখলাম ব্ল্যাক আইস। আমি হাত তুলে দিলাম, সঙ্গে আর একজনরাও আমাদের এসেছিল, তো আমি আর ওই বান্ধবী আমরা দুজনে হাত তুলে দিলাম, কিন্তু ওই দেখুন সামনে তনয় আর বিশাল ও দুজন আরও এক্সপ্লোর করতে গেছে। আমরা বললাম না বাবা আর রিস্ক নিয়ে নামবো না, এই মনে হচ্ছে এর মধ্যে যদি হুমড়ি খেয়ে পড়ি তাহলে আর দেখতে হচ্ছে না। এমনিই ঠান্ডা লাগছে, তার মধ্যে এই ঠান্ডার সময় পড়লে বলুন সে তো গায়ে গতরের ব্যথায় মরবো। তাই ওদের বললাম তোরা কর বাবা এক্সপ্লোর, আমরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সপ্লোর করছি। কিন্তু মনে হয় না বেশিটা যেতে গেছে, আমাদের ঠিক 5-10 মিনিট আমরা দাঁড়িয়েছি, তার মধ্যেই দেখছি দুজন গল্প করতে করতে ফিরে এলো। তবে এখানটায় দাঁড়িয়ে আর বেশিটা সময় নষ্ট করব না, আস্তে আস্তে আমরা এবার গাড়ির দিকে যাব। কারণ কি এখানে না মানে পয়েন্ট রয়েছে, এগুলো ডিফারেন্ট ভিউ পয়েন্টস। এইটা যেমন ছিল কিনা এমপি থিয়েটার ভিউ পয়েন্ট, তো এর পরেরটা হচ্ছে একটা রয়েছে সানসেট ভিউ পয়েন্ট, তো সেখানটাতেই আমরা যাব। আবার এখানে তো সব জায়গাতেই একটু হাইক করতে হয়, তাই ভাবলাম একটু হাতে সময় নিয়ে যাই, যাতে ওই সানসেটের টাইমটা দিয়ে দিয়েছিল। তো আমাদের দেখছিলাম মোটামুটি সময় হয়ে গেছে, তাই সানসেটের পয়েন্টের দিকে এখন যাব। এই যে সানসেটের পয়েন্টের দিকে আমরা হাঁটবো বলে এসছি, কিন্তু শেষমেশ দেখছি সানরাইজের পয়েন্টে চলে এসছি। তাই এখন ভাবছি যে এখানেই দাঁড়াবো না সানসেট পৌঁছতে পারবো, কারণ সময়টা দেখছি হয়ে এসছে। কিন্তু যাই হোক, তারপর দেখলাম দাঁড়িয়ে কাজ নেই, আমরা সে চোট পায়ে হাঁটা শুরু করলাম। ঠান্ডার মতো লাগছে, আমরা তো ভিউ পয়েন্ট দেখেই ছাড়বো। এই যে বলতে বলতে অন্য দিকটা চলে এসেছি, আর এই দেখুন রোদ্দুরটা ওদিকটায় পড়ছে, মানে এই সময় সানসেটটা এখন হচ্ছে। আর সানসেট পয়েন্ট থেকে দেখে আমরা এখন ফিরে এসেছিলাম হোটেলে। এই হোটেলের এখন কিজ নেব, একটু কিছু খেয়ে দিয়ে রুমে চলে যাব। কারণ কি এখানে মোটামুটি আমাদের সানসেট হয়ে গেলে তো আর মানে ক্যানিয়নের ভেতর কিছু দেখাবার নেই, তাই জন্য আমরা টুক করে দেখলাম যে খেয়ে দিয়ে যাই রুমের দিকে। এই দেখুন আমাদের লজটার নাম ছিল এল্ক লজ। এখানে অ্যাকচুয়ালি এই হোটেলটার প্রত্যেকটা লজ এখানকার এই ফরেস্টে যা যা ওয়াইল্ড অ্যানিমালস পাওয়া যায় সেগুলোর নামে নামে এক একটা করে লজ। চলুন তাহলে আপনাদের একটা ছোট করে আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। আর আমাদের রুমটা ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো এখানে হচ্ছে সব কটাই যে কটা লজ ওই দুটো করে ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোরে সব অনেক কটা রুমস, আর একটা হচ্ছে ওপরের ফ্লোরে সব কটা রুমস, মানে দুতলার মধ্যেই এক একটা করে লজ, তার ডিফারেন্ট রুমস। আর আমাদের রুম ছিল হচ্ছে 7470। আর এখানে তো মোটামুটি ওই চাবি কালেক্ট করে নেওয়ার পরে আপনাকে আপনার রুম খুঁজে নিতে হবে কোথায় আছে না আছে। এখানের লোকেরা এসে আপনাকে ওরকম না যে খুঁজে দিয়ে আপনাকে রুমে দিয়ে আসবে। যাই হোক, এটা ছিল বেসিক একটা রুম। আমরা ওই ডাবল শেয়ারিং রুম নিয়েছিলাম, দুটো কুইন বেড ছিল, আর তো নর্মাল যেগুলো থাকে সাইড টেবিল একটু সাজানো গোছানো, আর এইদিকে একটা টিভি ছিল, এখানে একটু ল্যাম্পগুলোও ছিল। কিন্তু এখানকার আমি দেখি সবখানেই যেখানেই রুমগুলো নিই বা যেখানেই হোটেলগুলো নিই, রুমগুলো একটু অন্ধকার হয়, মানে সব কটা লাইট জ্বালানোর পরেও মনে হয় না কোনো আলো ঠালো পাই। আর এই যে এদিকটা হচ্ছে বেসিন এরিয়াটা একটা ভালো ছিল, যে বাথরুমটার বাইরেও দুটো বেসিন ছিল, তাই এমনিতেও আমরা 4 জন ছিলাম, তাই ভাবলাম তাই কেউ বাথরুমটা ইউজে থাকলে বাইরের বেসিনটাও লোকেরা হাত মুখ ধুয়ে নিতে পারবে, এটা একটা ভালো জিনিস ছিল। আর এই যে এসে ঘুরে এসে খুব খুশি, তাই একটু নেচে টেচে নিল। যাই হোক, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে, কারণ এই দিন আর কিছুই করার ছিল না। আর পরের দিন সকালবেলা আপনাদেরকে বাইরের ভিউটা একবার দেখাই। এই যে এটা ছিল আমাদের লজের উল্টো দিকটা। রাত্রিবেলা ঠিক আমরাও বুঝতে পারিনি যে উল্টো দিকের লেকটার এইরকম অপূর্ব ভিউ, মানে ঠান্ডায় পুরো লেকটা কিন্তু ফ্রোজেন। রিসেন্টলি অনেক ভিডিওস দেখছিলাম যে কাশ্মীরের ডাল লেক ফ্রোজেন, আমরা বললাম কাশ্মীরটা তো আর দেখা হলো না ভাগ্যে, এখানের একটা কী লেক জানি না, কিন্তু সেই ফ্রোজেন লেকই দেখে নিই। যাই হোক, এখন আমরা রুমের চাবি দিয়ে আমরা আরেকবার একটু ন্যাশনাল পার্কে যাব। কালকে যে কটা ভিউ পয়েন্ট হয়নি ভেবেছি সেটার মধ্যেই কয়েকটারও বাকি যেগুলো সেগুলো দেখে টেকে নেব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে চাবি দিয়ে আমরা চলে এসেছিলাম, আর এটা ছিল আমাদের ডে 2 এর ফার্স্ট ভিউ পয়েন্ট। আর এটাকে বলে হচ্ছে নাকি ন্যাচারাল ব্রিজ।
এটাকে বলছে। তো এইখানে হচ্ছে মানে রক ফর্মেশনটাই একটা মানে পুরোপুরি যেরকম পাহাড় থাকে বা রক থাকে সেরকমই, কিন্তু ওই ডিফারেন্ট ওয়েদারের চোটে মানে ফ্রিজিং ওয়েদারে বা কেমিক্যাল ওয়েদার ফর্মেশনের চোটে এইখানে এই রকটা এরকম দেখুন মাঝখান থেকে ভেঙে গিয়ে বা ওই প্রথমে একটা দিক ভাঙলো, তারপর আস্তে আস্তে মিলিয়ন ইয়ার্স ধরে পেছনের দিকটা ভাঙলো, এই করে করে মাঝখানটা পুরো একটা গ্যাপ করে এটা মানে একটা ব্রিজের সৃষ্টি হয়েছে। এখন এখানকার সায়েন্টিস্টরা আবার বলে যে এইটা যে এখন রয়েছে দেখে মনে হয় খুবই মজবুত, হয়তো কোনো দিন ভাঙবে না, কিন্তু উই নেভার নো, লাইক পরের দিনে এরকম হতে পারে যে পুরো এই জিনিসটাই কোল্যাপস করে গেল, আবার এরকমও হতে পারে এটা হয়তো নেক্সট মিলিয়ন ইয়ার্স ধরেও দাঁড়িয়ে রইল। এইদিকে দুই বন্ধুতে মিলে একেবারে গুরুতর কোনো ডিসকাশন করছিল, তাতে আবার আমরা যাওয়াতে তখন দেখলাম এদিক ওদিক করে হেসে উড়িয়ে দিল। কি কথা বলছিল ওরাই জানে বাবা। যাই হোক, ওখান থেকেও আমরা বেরিয়ে আবার পরের ভিউ পয়েন্টে গেলাম। এই ভিউ পয়েন্টটার ঠিক নাম কিছু লেখা ছিল না, কিন্তু আমরা দেখলাম অনেকে এখানটায় নেমেছে দাঁড়িয়েছে, তাই ভাবলাম বোধহয় ওই ডিফারেন্ট ভিউই হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিউ। আমরা ভাবলাম যাই এটা লাস্ট ভিউ পয়েন্ট দেখে তারপর এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ফিরতেও তো আবার মোটামুটি প্রায় 4.5-5 ঘন্টা মতো লাগবে, আর তারপরে কোথাও একটা দাঁড়িয়ে হয়তো লাঞ্চও করব। জানি না লাঞ্চ করব নাকি একেবারে সিধা বেরিয়ে গিয়ে আমরা ডিনার করব, কারণ ফিরতে ফিরতে মোটামুটি তো আমাদের সন্ধে হয়েই যাবে। তো এখানে ওই কটা দেখলাম সুন্দর বেশ ভিউ পয়েন্টে, মানে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসছে, তাই ভাবলাম কতগুলো ছবি তুলে নিই, তুলে এখান থেকে এবার রওনা দেব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড এবার থেকে আমি চেষ্টা করছি উইকে একটা করে ভিডিও দেওয়ার, যতই টাইম না পাই বা ব্যস্ত থাকি না কেন, বা ডেলি লাইফের কিছু কিছু শর্টস নিয়ে আমি আপনাদেরকে উইকলি একটা করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো পাশে থাকবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ।